হরে কৃষ্ণ। আজ আমরা হিন্দু মুসলমানের তুলনা এই বিষয়ে আমরা চতুর্থ পর্ব আমরা আজকে প্রকাশ করব। হিন্দু শব্দটা সঠিক নয়, প্রকৃত শব্দটা হচ্ছে সনাতন ধর্ম। সিন্ধু নদীর কূলে এই সনাতন ধর্মের মানুষ বসবাস করত বলে অনেকে তাদেরকে সিন্ধু ধর্ম, বা যারা উচ্চারণ করতে পারত না তারা বলতো হিন্দু ধর্ম। শকে দন্তস্বকে হ উচ্চারণ এখনও অনেক জায়গায় হয়। সাতকে বলে হাত, 7 হাত টাকা। তো যাই হোক, সিন্ধু নদীর কিনারে সনাতন ধর্মের মানুষেরা বসবাস করত বলে সাধারণত মুসলমানরা তাদেরকে হিন্দু বলতো। তো সেই থেকে হিন্দু ধর্ম শব্দটি চালু হয়েছে। তো সনাতন ধর্মের একটি বড় সিদ্ধান্ত হলো যে কর্ম অনুসারে পুনর্জন্ম হয়। তো এখন মুসলমান ভাইদের কাছে আমার প্রশ্ন, কেউ যখন হিন্দু কুলে জন্মগ্রহণ করে, জন্ম থেকেই হিন্দু, জন্ম থেকেই বৌদ্ধ, জন্ম থেকেই খ্রিস্টান, তো আল্লাহ কেন কোনো মানুষকে হিন্দু কুলে জন্ম দিলেন, কোনো মানুষকে মুসলমান কুলে জন্ম দিলেন, কোনো মানুষকে খ্রিস্টান কুলে জন্ম দিলেন, কোনো মানুষকে বৌদ্ধ কুলে জন্ম দিলেন, অর্থাৎ পিতামাতা বৌদ্ধ? এটা কেন হয়? তো আমাদের সনাতন ধর্মে তার উত্তর হচ্ছে যে পূর্বজন্মের কর্ম অনুসারে, গত জন্মে যে যেরকম কাজ করবে সেই অনুসারে তার জন্ম হবে। কর্ম অনুসারে কেউ মুসলমান কুলে জন্মগ্রহণ করবে, কর্ম অনুসারে কেউ হিন্দু কুলে জন্মগ্রহণ করবে, পূর্বজন্মের কর্ম অনুসারে কেউ বৌদ্ধ কুলে জন্মগ্রহণ করবে, পূর্বজন্মের কর্ম অনুসারে কেউ খ্রিস্টান কুলে জন্মগ্রহণ করবে। তো এখন ইসলাম ধর্মে পুনর্জন্ম মানা হয় না। তাহলে প্রশ্ন হলো যে কেন একজন হিন্দু কুলে জন্মগ্রহণ করবে? আল্লাহ কেন তাকে হিন্দু কুলে পাঠালো? তো অনেক সময় অনেকে বলে যে এটা ওনার কর্ম, আবার অনেকে বলে যে এটা ওনাকে আল্লাহ পরীক্ষা করছে। কেমন পরীক্ষা? জন্ম থেকেই তোমাকে হিন্দু কুলে পাঠিয়ে দিল, জন্ম থেকেই তোমাকে বৌদ্ধ কুলে পাঠিয়ে দিল, জন্ম থেকেই তোমাকে খ্রিস্টান কুলে পাঠিয়ে দিল। তো এটা কী ধরনের পরীক্ষা? যদিও কোরআনে বলা হয়েছে, আমার এক বন্ধু ABM জাহিরুল হক, তার কাছে শুনলাম, জলে স্থলে যাই হচ্ছে সবই জীবের কর্মফল। এটা কোরআনে আছে, জলে স্থলে যাই হচ্ছে সবই জীবের কর্মফল। ABM জাহিরুল হক তিনি বলছেন যে কোরআনে 87টা আয়াত আছে যেগুলিতে প্রকারান্তরে জন্মান্তর স্বীকার করা হয়েছে, পুনর্জন্ম হয়। পুনর্জন্ম যদি না হয় তাহলে কোন দোষে একজন, কি কারণে, কোন দোষে বা কি গুণে, কি কর্মফলে কেউ হিন্দু কুলে জন্মগ্রহণ করে, কি কর্মফলে কেউ মুসলমান কুলে জন্মগ্রহণ করে,
হ্যাঁ, কী কর্মফলে কেউ খ্রিস্টান কুলে জন্মগ্রহণ করে? এর কোনো উত্তর নেই। হ্যাঁ, আমি অনেক আমার মুসলিম ভাইদেরকে প্রশ্ন করেছি যে আল্লাহ কেন একজনকে হিন্দু কুলে জন্ম দিলেন? তো ওনাদের একটাই উত্তরটা আমি পরে শোনাচ্ছি। আলেমদেরকে প্রশ্ন করুন, এটা হচ্ছে উত্তর। কী কারণে একজন মানুষ হিন্দু কুলে জন্মগ্রহণ করলো? কী কারণে একজন মানুষ, আল্লাহ কেন তাকে হিন্দু কুলে জন্ম দিলেন? আল্লাহ কেন তাকে খ্রিস্টান কুলে জন্ম দিলেন? আল্লাহ কেন তাকে বৌদ্ধ কুলে জন্ম দিলেন? উত্তর হচ্ছে আলেমদেরকে প্রশ্ন করুন। তো এখন আপনি কোটি কোটি আলেমকে প্রশ্ন করুন, এই একই উত্তর। আলেমদেরকে প্রশ্ন করুন, অর্থাৎ কারো কাছে উত্তর নেই যে আল্লাহ কেন একজনকে হিন্দু কুলে জন্ম দিলেন, আল্লাহ কেন একজনকে খ্রিস্টান কুলে জন্ম দিলেন। কারো কাছে উত্তর নেই। আলেমদেরকে প্রশ্ন করুন। আরে আলেম কোথায় যে এই প্রশ্নের উত্তর দেবে? নেই, আলেম নেই। যদি থাকে এই প্রশ্নের উত্তর দিন। জলে স্থলে যাই হচ্ছে সবই জীবের কর্মফল। তাই আমাদের যে সনাতন ধর্মে যে উত্তর পাওয়া যায় যে কর্ম অনুসারে কেউ হিন্দু কুলে জন্মায়, পূর্বজন্মের কর্ম অনুসারে কেউ মুসলমান কুলে জন্মায়, পূর্বজন্মের কর্ম অনুসারে কেউ বৌদ্ধ কুলে জন্মায়, খ্রিস্টান কুলে জন্মায়। জলে স্থলে যাই হচ্ছে সবই জীবের কর্মফল, এটা স্বীকার করতে হবে। জনসংখ্যা বৃদ্ধি কেন হয় সেটা আমি আমার হিন্দু মুসলমানের তুলনার তৃতীয় পর্বে আলোচনা করেছি। প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে এগুলি আলোচনা হয়ে গেছে। অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, সর্বত্রই প্রাণ আছে, প্রাণঃ সর্বগত। এক গ্রহ থেকে আরেক গ্রহে আত্মা পুনর্জন্ম গ্রহণ করে। পশু থেকে আত্মা মনুষ্য জন্ম গ্রহণ করতে পারে, বৃক্ষ থেকে আত্মা মনুষ্য জন্ম গ্রহণ করতে পারে, পাখি থেকে আত্মা মনুষ্য জন্ম গ্রহণ করতে পারে। তাই জনসংখ্যা কম বেশি হতেই পারে। সেগুলি আমরা অনেক আগের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বে আমরা অনেক আলোচনা করেছি। জনসংখ্যা বৃদ্ধি, তার উত্তর সনাতন ধর্মে আছে, কেন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। কিন্তু সবই জীবের কর্মফল, এটা সে যদি স্বীকার করা হয়, কর্মফল স্বীকার করলে কর্ম অনুসারে আল্লাহ একজনকে হিন্দু কুলে পাঠাচ্ছে, কর্ম অনুসারে আল্লাহ একজনকে মুসলমান কুলে পাঠাচ্ছে, কর্ম অনুসারে আল্লাহ একজনকে খ্রিস্টান কুলে পাঠাচ্ছে। অর্থাৎ জন্মান্তরবাদ স্বীকার করলেই এই সমস্যার সমাধান হবে। না হলে শুধু একটাই উত্তর, আলেমদেরকে প্রশ্ন করুন। আর আলেমদেরকে প্রশ্ন করলে আলেম নীরব থাকেন। এই প্রশ্নের উত্তর জন্মান্তর ছাড়া, কর্মফল এবং কর্ম অনুসারে পুনর্জন্ম ছাড়া এই প্রশ্নের আর কোনো উত্তর সম্ভব নয়। হরে কৃষ্ণ।